শুভলক্ষ্মী বাড়িতে ফেরার পর আদি এবং তার পরিবারের সবাই নানানভাবে প্রশ্ন করে যে শুভলক্ষ্মী এতক্ষণ কোথায় ছিল। তো সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গৃহপ্রবেশ সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাই শুভলক্ষ্মী আজকে বলছে, আমি তো ভেবেছিলাম আমার যে এত বিপদ হচ্ছে সব অহনার জন্য, কিন্তু না, পরে জানলাম যে আমার পেছনে যে গুন্ডাগুলো পাঠিয়েছিল সেগুলো গুরুদেবী পাঠিয়েছেন। তখন আদি বলে, শুভ, একটা শাড়ির জন্য এত রিস্ক নেওয়ার কি কোনো প্রয়োজন ছিল? শুভলক্ষ্মী বলছে, মা নিজে আমার সঙ্গে এসেছেন, আমি নিশ্চিত মায়ের আশীর্বাদে সেই অশুভ শক্তির ছায়া কেটে যাবে। আপাতত মাকে আমি তুলসী তলাতেই প্রতিষ্ঠা করব। অন্যদিকে শুভলক্ষ্মীর শাশুড়ি গুরুদেবের সঙ্গে মিলে বলছে, আমি শুভলক্ষ্মীকে শুধু রায়বাড়ি থেকে দূরে সরিয়ে দিতে চাই, আর আমার ছেলের জীবন থেকে আর কিচ্ছু না। পরের সিনে শুভলক্ষ্মী আদির গড়ে শিফট হয়, আদি খুশিতে নাচতে থাকে। অন্যদিকে শুভলক্ষ্মী বলছে, তুমি আমার গড়ে এসেছো মা, তুমি তোমার 4 হাত দিয়েই আমার পরিবারের সবাইকে আগলে রাখবে। হঠাৎই শুভলক্ষ্মী দেখে পদ্মফুল দেখে শুভলক্ষ্মী অনেক চিন্তায় পড়ে যায়। তো কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটি কমেন্ট বক্সে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের এই চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।